মারি খেয়ে। ও শুধু আমাকে বলছে যে তুমি এদিকে আসো, তোমার মুখের একটা ছবি তুলে দিই। তো হবে না, সেই নেপাল থেকে একটানা কলকাতা আসছি। তো গুড মর্নিং ফ্রম বীরগঞ্জ। তো আমরা তো কালকে রাত্রিরে অনেকটা লং জার্নি করে এসে পৌঁছেছিলাম বীরগঞ্জে, যেই হোটেলে আমরা যাওয়ার দিন ছিলাম, তোমাদের তো সেটা বলেছি। আর আপাতত রেডি হয়ে গেছি, আর এখন প্রায় টাইম হচ্ছে 8:30। এই যে দেখো গাড়ি কিন্তু রেডি, পূজাও এর পাশে রেডি, গাড়ি পুরো লোড হয়ে গেছে। তো আবার কিন্তু আজকে বেরোতে যাচ্ছি, আজকে আমাদের লাস্ট ডে নেপাল ছেড়ে। আজকে কিন্তু আমরা বেরিয়ে যাবো। মনটা খুব খারাপ আছে যেহেতু রাইড শেষ, আর এরকম বাড়ি ফেরার দিনে মন মেজাজ কারোরই ঠিক থাকে না, মুখ দেখে বুঝতে পারছো। পরে যেহেতু ঠান্ডা ছিল তো আরামে গাড়ি চালাচ্ছিলাম, এবার ফাটবে। আসার দিন মেঘলা ছিল বলে ওই কোনো অসুবিধা হয়নি, যাবার দিনকে কিন্তু রোদ্দুর উঠে গেছে, আজকে মনে হচ্ছে আমাদের ফেটে যাবে। তো এখান থেকে বেরোই, তারপর আমরা কোন রুট নিচ্ছি বাদবাকি রোড ডিটেলসটা বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি রাইডটা স্টার্ট করছি। ভাইয়া আতে হ্যাঁ ফির আয়েঙ্গে। তো আমরা এর আগের দিন যখন পাহাড়ে মানে উপরে উঠেছিলাম পোখরার দিকে, তখন কিন্তু আমরা বাঁদিকে গেছিলাম, এটাই সোজা চলে যাচ্ছে। তো এখন কিন্তু আমরা এখান থেকে বাঁদিকে ঘুরেই কিন্তু ভান্সার অফিস নেপালের গেট আর কি। তো চলো আপাতত রাইডটা স্টার্ট করি, তারপর বাকি ডিটেলসটা তোমাদের সাথে যেতে যেতে কথা হবে। এই মুহূর্তে থেকে কিন্তু আমরা এদিক থেকে এসেই ডান দিকে ঘুরেই কিন্তু হোটেলটা, তোমাদের ভান্সার অফিসটা দেখিয়ে দিচ্ছি। ম্যাক্সিমাম হলে 200 মিটার হবে। তো এই হচ্ছে ডান দিকে ভান্সার অফিস, এখান থেকে 200 মিটার আছে হোটেলটা যেখানে আমরা ছিলাম। তো আবার কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি অলরেডি নেপালের গেট। তো আমরা কিন্তু ফাইনালি বেরোতে চলেছি, আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল রাইড কমপ্লিট। এই যে দেখতেই পাচ্ছ সামনে गेट। यस सर, हम लोग मुक्तिनाथ गए थे। कितना दिन का? हम लोग का टाइम तो कम लिया, 7 दिन का भांसा बनाया था, उसका अंदर ही हो गया। हाँ दो नहीं, हम लोग का दोस्त था वो निकल गया। हाँ हो गया सर। তো চলো শেষবারের মতো নেপালকে টাটা জানিয়ে আপাতত চলে যাচ্ছি আমাদের দেশে। এই যে দেখতেই পাচ্ছ আমাদের প্রতিবেশী দেশ এরকমই, তার জন্য আমাদের কোনো সমস্যা নেই। তো ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। এই যে আমাদের দেশের ফ্ল্যাগ, ঢোকার সময় দেখেছিলাম চেক করবে মনে হয়, তো দাঁড় করিয়ে দিয়েছে, দাঁড়িয়ে পড়েছি আমরা। তো আমাদের কিন্তু আইডি চেক করা হয়ে গেছে, আমরা কিন্তু ফাইনালি ঢুকে গেলাম আমাদের দেশে। এখানে আবার কিন্তু গেট পড়ে আছে, আমরা কিন্তু গেটে দাঁড়াবো না। আসার সময় আমরা এটা দিয়ে এসেছিলাম, আবার এখন উঠে গেলাম। এই জিনিসটা সুন্দর করেছে কিন্তু, কিন্তু উপরে তো জ্যাম হয়ে গেছে পুরো। যে কোনো একটা টোটো এপাশে দাঁড়িয়ে গেলেই হতো, দুটোকে একসাথে ওপাশে ঢুকিয়ে দিয়েছে। দেখো কোনো ব্যাপারই নেই, না পার্কে ঘুরে বেড়াচ্ছে। তো ফাইনালি কিন্তু আমরা রেলগেট পার করে কিন্তু জ্যাম ফ্যাম কাটিয়ে ঘুরে পড়েছি NH 527-এ। তো এই ধরে কিন্তু 96 কিলোমিটার আমরা এখন সোজা যাবো, তারপর এগোতে থাকবো আর তোমাদেরকে বলতে থাকবো আমরা কোনটা রুটটা নিলাম, কোথা দিয়ে যাচ্ছি। তো আমরা কিন্তু মুজাফরপুর হয়ে যাবো। তো আমরা কিন্তু চলে এসেছি বিহারে ঢোকা মাত্রই, মানে ইন্ডিয়াতে ঢোকা মাত্রই গাড়ির তেল ভরতে। এখানে একটু দেখতে হবে কত টাকা লিটার, 106 টাকা 94 পয়সা লিটার। ফুল কার দিজিয়ে। হ্যাঁ, তো আমরা কিন্তু ইন্ডিয়াতে ঢুকে পড়লাম। এবার যা অ্যামাউন্ট বলবো সেটা কিন্তু ইন্ডিয়ান কারেন্সি। লাস্ট আমরা তেল ভরেছিলাম 202 টাকা লিটার। বাপরে বাপ, করে দেবেন, অনলাइन করে দেবে। ये क्यों जिधर छोड़ देंगे ना उधर छोड़ दीजिएगा, बस छोड़ दीजिए। हाँ 11.24 তেল গেছে, 1202 টাকা তেল, 11.24 লিটার। তো চলো গাড়ির পেট ফুল, এবার কিন্তু টান টান যাবো। কিন্তু এটা সিঙ্গেল লেনই রাস্তা, রাস্তায় এমনভাবে ঘুরে বেড়ায় যেন পার্কে ঘুরে বেড়াচ্ছে। মানে যেরকম বাচ্চারাও যেরকম করছে, বাচ্চারা তো করবে, এই জিনিসগুলো করে, ঠিক আছে, বড়রাও তাই। কোনো দিকে দেখছে না, হুটপাট সামনে চলে আসে, যাওয়ার সময় আমাদের মাথা খারাপ হয়ে গেছে এই জন্য। তো আপাতত কিন্তু আমরা এরকম সিঙ্গেল লেনেই চলবো, তো বেশি স্পিড মেনটেন করা যাবে না। তো আস্তে আস্তে এগোতে থাকি, যতক্ষণ না আমরা মোটামুটি 4 লেন পাচ্ছি ততক্ষণ কিন্তু ঠিকঠাক স্পিড মেনটেন করা যাবে না। তো আর একটা সুবিধা হচ্ছে আমাদের, আমরা ইন্ডিয়াতে ঢোকা মাত্রই কিন্তু কিছু হোক না হোক রাত্রিবেলা কিন্তু আরামসে গাড়ি চালাতে পারবো, কারণ আমি ফগ লাইট জ্বালাতে পারবো, যেটা মানে কালকে রাত্রিরে জাস্ট ফেটে গেছে আমার, কালকে সন্ধ্যেবেলা। দেখো মুজফ্ফরপুর 131 কিলোমিটার, পাটনা 192 কিলোমিটার। তো ফেরার পথে এটা কিন্তু আমাদের আজকের প্রথম টোল। তো পাটনা হচ্ছে 98 কিলোমিটার, হাজিপুর 62 আর গয়া হচ্ছে 186 কিলোমিটার। তো চলো আমরা টান টান যাই। এনার্জি একটু কম আছে যেহেতু বাড়ির দিকে চলে যাচ্ছে, বুঝতেই পারছো। আর রাস্তা তো ফাটাফাটি মাখন রাস্তা। তো ভিডিওটা বেশি বড় করবো না, চেষ্টা করবো একটু ছোটোখাটোর মধ্যে তোমাদের আপডেট দিয়ে ভিডিওটা ক্লোজ করার। আমরা কিন্তু সোজা পাটনা হয়ে যাচ্ছি, যেটা দিয়ে আমরা এসেছিলাম। সামনে এরকম রাস্তা, কিন্তু এত জোর হাওয়া দিচ্ছে, পুরো গাড়ি নড়িয়ে দিচ্ছে, পুরো সরে যাচ্ছে এরকম গাড়ি হাওয়াতে। তো এই রিস্ক নিচ্ছে না, আস্তে আস্তে যাচ্ছি। দেখো গাছ ফাছগুলো দেখো, কত জোর হাওয়া দিচ্ছে, দেখো এই পাশে দেখো, গাড়ি পুরো দুলিয়ে দিচ্ছে, হ্যান্ডেল ছাড়তে পারছি না। নাহলে এই রাস্তাটা এত সুন্দর রাস্তা ছিল, রাস্তাটা কিছুটা মেকআপ করে নিতাম টাইমটা। পর দিনকে আমাদের কি ওয়েদার ছিল, আর আজকে আমাদের ওয়েদারটা দেখো জাস্ট, মানে রোদ্দুরে তাকানো যাচ্ছে না, পুরো এত জোর লু চলছে, মানে মাথা খারাপ করে দিচ্ছে। সেদিনকে পুরো আরামে আরামে এসেছিলাম, আজকে কিন্তু জাস্ট ফেটে যাবে। তবুও অনেকটা রাস্তা চেষ্টা করছি কভার করে রাখার। আমরা মোটামুটি ডিসিশন নিয়ে নিয়েছি যে আমরা নন স্টপ বাড়ি চলে যাব, কারণ আজকে আমাদের ওখানে মন্দিরে রক্ষাকালী পুজো, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। জানি না কখন পৌঁছাবো, সকালেও হতে পারে, রাত্রির মধ্যে পৌঁছালো, যেহেতু রক্ষাকালী পুজো একটুখানি পুজোটা দেখতে পাবো, এই হচ্ছে ব্যাপার। কিতনে কাকে দুটো দিজিয়ে না, এই গরমের মধ্যে এইগুলোই বাঁচাবে।
ফাইনালি আখের রস খেয়ে বেরিয়ে পড়লাম। আর এরকম এই লেভেলের রোদ্দুর, মারাত্মক গরম লাগছে, মারাত্মক লু চলছে রীতিমতো। তো আখের রসটা খেয়ে একটু শান্তি হলো। দেখি সামনে যদি কোথাও ডাব পাই, ডাব খেতে হবে। এইসবই খেতে খেতে যাবো। তো খিদেও পেয়েছে, খাবার কিন্তু খাচ্ছি না। আগে যতটা পারবো একটু কিলোমিটারটা কমিয়ে রাখবো। খাবারটা খেলেই একটু ঘুম ঘুম পেতে পারে। কালকে রাত্রিবেলা এত মশা কামড়েছে, আমাদের ঘুমই হয়নি। তো বীরগঞ্জ থেকে 220 কিলোমিটার রাইড করে আমরা কিন্তু চলে এসেছি পাটনা। আর দেখতেই পাচ্ছি এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে, একটু জ্যাম আছে। আর এগুলো হয়ে গেলে কিন্তু রাস্তা কিন্তু সেই লেভেলের হয়ে যাবে। পেছনে আমরা ভালোই জ্যাম পেয়েছিলাম, তবু এখানটা এরকম ফাঁকা ফাঁকা যাওয়া যাচ্ছে। যখন আমরা ব্রিজ থেকে নামলাম, নেবে দাঁড়িয়ে আছি, এত জ্যাম। তো চলো তাহলে এগিয়ে যাই। গরমে তো মাথা খারাপ করে দিচ্ছে, মারাত্মক লেভেলের গরম আর কি। তোমরা তো সামনে দেখে বুঝতে পারবে। রোদ্দুরটা নেওয়া যাচ্ছে না, যা হাওয়া দিচ্ছে খুব জোর, কিন্তু রোদ্দুরটাও আছে খুব জোর। হাওয়াতে পুরো গাড়ি ফালি হেলিয়ে দিচ্ছে। আর কিসের জ্যাম রে ভাই। শেষ পর্যন্ত কলকাতার নাম কিন্তু আমরা মাইল ফলকে দেখতে পেয়ে গেছি, 574 কিলোমিটার। আর গয়া হচ্ছে 95 কিলোমিটার। এই জায়গাগুলো দেখো, আমরা এই জায়গাগুলো যাবার সময় অন্ধকার থাকতে থাকতে গেছি বলে এইসব কিছু দেখতেই পাইনি। কত সুন্দর, যত দূর তাকাবে এরকম শুধু তাল গাছ আর চাষের জমি, তাও ধান চাষ হয়েছে, সুন্দর লাগছে, খুব সুন্দর। অন্ধকারে তো এইসব কিছু দেখতেই পাইনি আমরা, শুধু ফগলাইট চলছে, ফোকাস শুধু রাস্তার মধ্যে, ব্যাস। যা সালা সব ওখানে দিয়েই বেরিয়ে যাচ্ছে। এটা নিয়ে কিন্তু 4 নম্বর টোল প্লাজা। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। আর 12 হলে দাঁড়াবো। 88 হয়েছে। অ্যাকচুয়ালি 100 করে চালাচ্ছি তো। পুজো একটু আগে জিজ্ঞেস করছিল কি গো দাঁড়াবে একটু, আমি দাঁড়াও, আর 40 কিলোমিটার বাকি আছে, দাঁড়াবো। এখন বলছি যে তোমার 40 কিলোমিটার হয়নি, 88 কিলোমিটার হয়েছে। আর 12 হলে হয়ে যাবে পুরোপুরি 300। কিছু তাল গাছ আছে কিন্তু এখানে, এই রাস্তাটা, পুরো রাস্তাটাতে। ওইখানটা রাখবো গাড়িটা, নাবো। দেখি এখানে কি পাওয়া যায়, যা পাওয়া যাবে তাই খাবো। সময় এখন 3:30। আমরা প্রায় বীরগঞ্জ থেকে 305 কিলোমিটার রাইড করে চলে এসেছি হচ্ছে NH22 ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা। তো এখানেই এসে দাঁড়িয়েছি কিছু খাবো বলে। এই জায়গাটা হচ্ছে ঠিক সামনে গয়া থেকে কিন্তু 20 কিলোমিটার আগে। 20 কিলোমিটার গেলে কিন্তু আমরা গয়া পেয়ে যাবো। তো অলরেডি খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, বহুত দিন বাদে মাছ খাবো। এই যে পূজা বসে আছে এখানে, তুমি খেতে শুরু করে দিয়েছো? কি আছে গো? এখানে একটা সবজি, স্যালাড, ভাত, আর এ পাশে হচ্ছে 2 পিস করে মাছের কালিয়া। পূজা বলছে তুমি নাইজেরিয়ান হয়ে গেছে পুরো ধুলোতে। খাবারটা টেস্ট করা যাক। ভালো তো? পূজা তো খেয়ে বলছে ভালোই করেছে। তো এর সঙ্গে যদি একটু ডাল দিত ভালো হতো, তাই না? হ্যাঁ তোরা ডাল দিচ্ছি, কিছু ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমরা ভেতরে বসে আছি, তার কারণ হচ্ছে বাইরেই বসতাম, বাইরে ভালো হাওয়া দিচ্ছে, কিন্তু এখানে কারেন্ট নেই। মানে জেনারেটার চালিয়েছে। আমরা এসে বললাম যে প্রচুর গরম লাগছে, লাস্টে জেনারেটার চালিয়ে এই রুমটাতে শুধু পাখাটা চালিয়ে দিয়েছে। তো ডালটা নিয়ে আসে, ততক্ষণ খাই আর পারছি না। সকালে আজকে কিছু খাওয়া হয়নি, কারণ অনেকটা রাস্তা যাওয়ার আছে। আজকে একটু টার্গেট সেট করেই চালাচ্ছি আমরা, 100 কিলোমিটার করে চালাচ্ছি। তো যদি আমরা জল খাবারই হচ্ছে, জল খেতে গেলেও কিন্তু আমরা 100 কিলোমিটার চালিয়ে তারপরে জল খেতে দাঁড়াচ্ছি, নাহলে অনেকটা রাস্তা কভার করতে পারবো না। তো এর আগে আমরা অলরেডি 2বার দাঁড়িয়েছিলাম জল খাবার জন্য, কিন্তু 5 মিনিটের বেশি দাঁড়ায়নি। তো সবজিটা আপাতত ভালোই করেছে। তো ডালটা দিয়ে থ্যাংক ইউ। তো ডালও এসে গেছে, ডালের কালারটা দেবো। চালটা কিন্তু নেপালের মতোই মনে হচ্ছে। নেপালে এরকম ছোটো ছোটো সরু সরু চাল, এখানেও তাই মনে হচ্ছে। চলো ভিডিওটা বড় করে লাভ নেই, খাওয়া দাওয়া করি, তারপর বেরিয়ে তোমার সাথে কথা হবে। ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট। তো এখন টাইম হচ্ছে 4:15, আমরা আবার বেরিয়ে পড়লাম। এখানে অলরেডি আমাদের কিন্তু 45 মিনিট সময় কেটে গেছে। আর ওয়েদারটা দেখো, এখন ফাটাফাটি হয়ে গেছে, পুরো মেঘ করে গেছে। এই ওয়েদারটা সকাল দিয়ে দরকার ছিল। আর এখানে 45 মিনিট দাঁড়াবার কারণ ছিল, কারণ গাড়িটা সেই একটানা চালাচ্ছি। আমাদের থেকে বেশি দরকার ছিল গাড়িটার রেস্ট। বুঝতেই পারছো তো, 13 বছর 13.5 বছর বয়স গাড়িটা, ওই জন্য 45 মিনিটের রেস্ট দিয়ে দিলাম। তো চলো তাহলে এগোই একটু। কিন্তু বুদ্ধগয়া পড়বে 20 কিলোমিটারের মধ্যে। বুদ্ধগয়া বাঁদিকে কেটে যাবে, আমরা সোজা বেরিয়ে যাবো। এখন ওয়েদারটা পুরো ফাটাফাটি হয়ে গেছে। তো আপাতত কিন্তু আর 492 কিলোমিটার বাকি, মানে 500 কিলোমিটারের তলায় কিন্তু নামিয়ে নিয়ে চলে এসেছি অলরেডি কিলোমিটারটাকে। তো চলো দেখি কতক্ষণে ঢুকতে পারি। আর এত জোর হাওয়া দিচ্ছে, মানে গাড়ি দুলছে, বিরাট অসুবিধা হচ্ছে হাওয়াটার জন্য। খাবারের দাম কমতে যাচ্ছে এবার। তো এখানে আমি 2 পিস মাছ, পূজা 2 পিস মাছ নিয়েছিলাম। টোটাল 4 পিস মাছের দাম নিয়েছিল হচ্ছে 140 টাকা। ভাতটা নিয়েছিল হচ্ছে 60 টাকা করে প্লেট, 60 টাকা ও 60 টাকা। আর 2 বোতল জল নিয়েছিলাম। আমি একটু এক্সট্রা ভাত নিয়েছিলাম, সেটা নিয়ে 330 টাকা বিল হয়েছিল। 300 টাকা নিয়েছে। আরে কিন্তু খুব জোর চালাচ্ছি না, এটা অ্যাভারেজ স্পিডে চালাচ্ছি, 70, 80, 90 এরকমই স্পিডে চালাচ্ছি। তো সময় নষ্টও কিন্তু একটু কম করার চেষ্টা করছি। ও কি দারুণ জায়গা, দেখো কি দারুণ। যত ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছি, ছোটো ছোটো পাহাড় আমরা অলরেডি দেখতে পেয়ে গেছি। সামনেও কিন্তু দেখা যাচ্ছে, অনেকটা দূরে আছে, ক্যামেরাতে বোঝা যাবে না। তো যত এগোবো এগুলো আরো সামনে চলে আসবে। এপাশে সব ধান ফানগুলো পেকে গেছে, পুরো গোল্ডেন হয়ে আছে, গোল্ডেন। এইগুলি বর্ষাকালে পুরো সবুজ থাকবে, একদম টেরিফিক লাগছে দেখতে। এত ভুলভাল বেরিয়ে পড়ছে না এদিক ওদিক থেকে, ওই জন্য হর্নটা ননস্টপ মেরেই থাকতে হচ্ছে। আমরা গয়াকে বাইপাস করে বেরিয়ে গেলাম। তো আমরা প্রায় বীরগঞ্জ থেকে 325 কিলোমিটার রাইড করে চলে এসেছি হচ্ছে গয়া। আর এখানে এসে পেছনে দেখো অলরেডি কিন্তু আমরা ছোটো ছোটো পাহাড় দেখতে পেয়ে গেছি। তো ভেবেছিলাম আমরা আগে গিয়ে ওড়াবো, মানে ঝাড়খণ্ডে ঢুকে ওড়াবো, কিন্তু যদি সন্ধে হয়ে যায় তার জন্য আর রিস্ক নিইনি। পেছন দিকে পুরো কিন্তু গমের বাগান, পুরো গম জব পুরো গোল্ডেন হয়ে আছে। উপর থেকে এত সুন্দর লাগছে না। অলরেডি কিন্তু পূজার দ্রোণ উড়িয়ে দিয়েছে, এই দেখো।
তোমরাও একটুখানি দেখো কেমন লাগে। ততক্ষণে আমরা রেডি হয়ে বেরোই। তো কেমন লাগলো বলো তুমসরটা, উপর দিয়ে কেমন লাগলো এই জায়গাটাকে। সূর্যি মামা কিন্তু ডুববো করছে, আমরা আবার আমাদের রাইড স্টার্ট করে দিলাম। এবার কিন্তু বেশ কিছু রাস্তা যাবো, অনেকটা টাইম নষ্ট করে দিলাম। এই টাইমটা কিন্তু আমাদের কভার করতে হবে। চলো আপাতত এগোই। মাদিক দিয়ে চলে গেল হচ্ছে গয়া এয়ারপোর্ট। গয়াতেও কিন্তু এয়ারপোর্ট আছে। এই মাদিকে নিচ দিয়ে আমরা ফ্লাইওভারে উঠে গেলাম, নিচ দিয়ে গেলে কিন্তু গয়া এয়ারপোর্ট। আজকে কিন্তু এটা নিয়ে 5 নম্বর টোল। সোজা এসে NH2 পাগল আছে। NH22 ছিলাম, তো এখান থেকে এসে কিন্তু আমরা লেফট হ্যান্ড নিয়ে নিলাম হচ্ছে NH19 বা NH2। এখান থেকে একদম সোজা একদম আমাদের বাড়ি, আর কোনো দিকে ঘুরবো। ও NH19 মানে NH19 উঠে পূজা গান গাইতে আরম্ভ করে দিই, বিরাট ব্যাপার। দুর্গাপুর এক্সপ্রেস হইতে উঠে পড়লাম। তো চলো রাস্তা কভার করে নিই। তো ফাইনালি আমরা কিন্তু প্রবেশ করে গেলাম হচ্ছে ঝাড়খণ্ডে ঢুকে গেলাম আমরা। একটু জল খেতে হবে, অনেকক্ষণ ধরে জলের বোতল খুঁজছি। তো আমাদের কিন্তু ঝাড়খণ্ডে ঢুকলাম, আমাদের কিন্তু 400 কিলোমিটার কমপ্লিট। আরে জলের বোতল নিয়ে আসো না, আস্তে আস্তে নাবো। তুমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নাও, আমার জন্য জল নাও। এখনো কিন্তু মোটামুটি আলো আছে, 6টা বাজে। আমরা যেহেতু ওখানে ড্রোন ফোন উড়াচ্ছিলাম, সেহেতু কিন্তু আমাদের সময়টা নষ্ট হয়ে গেছে। আজকে শেষ দিন, আবার তো কালকে থেকে যে যার কাজে। চলো আপাতত জল ফল খেয়ে আবার রাইডটা স্টার্ট করছি। এই দেখো বগলে করে নিয়ে চলে এসছে 65। এটা ঠান্ডা নাও। ও ঠিক আছে। তুমি কি নিলে ওটা স্প্রাইট ছিল না? ভালো লাগে তোমার? খাও। আমি ভেবেছি নেই বলে, হয়তো স্প্রাইট নেই বলে এটা নিয়েছো। ও ঠিক আছে। চলো আমরা এখানে জল খেয়ে তারপর বেরোই। হেলমেটটা তো খুলতে হবে। তো ফাইনালি আমাদের ওয়াটার ব্রেক কমপ্লিট। তো আমরা আবার শুরু করতে চলেছি। আর দেখতেই পাচ্ছ প্রায় সন্ধ্যে নেমে গেছে। তো এবার কিন্তু কথা কম, গাড়ি চালানো বেশি হবে। আর আশা করছি আজকে অতটা অসুবিধা হবে না, কারণ আজকে ফগ লাইট ব্যবহার করতে পারবো। কালকে যে অসুবিধাটা পড়েছিলাম বাপরে বাপ। তো চলো এই দোকান থেকে আমরা খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস, জল খেয়ে বেরিয়ে পড়লাম। তো আজকে যা রোদ্দুর ছিল, পুরো ফগ লাইট জ্বালিয়ে দিয়েছি। সামনের দিকটা দেখতে পেলে কিন্তু কনফিডেন্স একটু অন্যরকমই পাওয়া যায়। কালকে দেখতেই পাচ্ছিলাম না অন্ধকারে কিভাবে গাড়ি চালিয়েছি আমি নিজেই জানি। তার মধ্যে ধুলোর উৎপাত, ধুলো, পোকা, লরি, বাপরে বাপ। তার মধ্যে সিঙ্গেল লেন রাস্তা, খারাপ রাস্তা। তো চলো আপাতত এগোই। ভাবলাম আজকে আমাদের ওখানে রক্ষাকালী পুজো আছে, যদি একটু তাড়াতাড়ি ঢুকতে পারি। কিন্তু দেখো সামনের অবস্থাটা, 2-4 লেন আছে। এটাই যখন আবার 6 লেন হয়ে যাবে বা 6 লেন হয়ে যাবে, তখন কিন্তু গাড়ির স্পিডটা একটুখানি ভালোই মেনটেন করতে পারবো আশা করি। আর এই সন্ধে হওয়া মাত্রই কিন্তু লরির চাপটাও বেড়ে গেছে। তো চলো এগোতে থাকি। এটা 6 নম্বর। পুরো ঝাড়খণ্ডে ঢোকা মানে মাথা খারাপ করে দিল পুরো। যখন থেকে ঢুকেছি ততক্ষণে পুরো এই ফ্লাইওভারগুলোর ডাইভারশন রয়েছে, পুরো মাথা খারাপ করে দিচ্ছে। কম করে 10খানার থেকেও বেশি হবে এরকম ডাইভারশনে। দেখো জ্যাম, দেখো মাথা খারাপ করে দিচ্ছে। ওইদিকে যাওয়ার সময় কিন্তু আমাদের এতগুলো পাইনি। যাওয়ার সময় 1-2 ডাইভারশন ছিল, 1-2 ফ্লাইওভারের কাজ হচ্ছিল। আর কিন্তু এপাশে ফেরার দিকে কিন্তু এত ডাইভারশন পেয়েছি, মাথা খারাপ হয়ে গেছে। ওইদিকে লেন পুরো ফাঁকা। তো গোলে যাওয়ার চেষ্টা করছি, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। কিছুটা করে ভালো রাস্তা পাচ্ছি, আবার সেই ডাইভারশন। ঠিক আছে। কি অবস্থা, ভালো লাগে কারুর? একে এত লম্বা জার্নিতে যদি এরকম হয়, এমনি বাড়ি গেলে আমার মুখ চোখে যাওয়া অবস্থা, আমার বাবা মা চিনতে পারবে না আমাকে। ও বাঁচলাম। আর কটা এরকম ফ্লাইওভার আছে ভগবান জানে। ওই দিকেরটা ঠিক হয়ে গেছে, এদিকের গুলো এখনো কাজ হচ্ছে। আবার পেয়ে গেছি ভালো রাস্তা। দেখো ওদিকের লেন কিন্তু ক্লিয়ার পুরো, কারণ আমরা যাওয়ার সময় কিন্তু এত ডাইভারশন পাইনি। তো চলো আবার এগোই, এটাই তোমাদের আপডেট দেওয়ার ছিল। যে ফেরার দিকে কিন্তু প্রচুর ফ্লাইওভারের কাজ হচ্ছে। ঝাড়খণ্ডে ঢোকার পর থেকে আবার ক্লিয়ার, টান যাবো। চলো আপাতত এগোই। আজকে অ্যাকচুয়ালি আমাদের সকালবেলা 6টার সময় বেরোনোর কথা ছিল। কালকে রাত্রিরে এত মশা ঢুকেছিল হোটেলে রুমটাতে, মানে পাগল করে দিয়েছে, ঘুমাতেই দেয়নি। লাস্টে বাধ্য হয়ে মানে সকালবেলা যতক্ষণ না আলো ফুটেছে ততক্ষণ মশা কামড়েই গেছে, মানে পাগল করে দিয়েছে এত মশা। তার জন্য আমরা সকালবেলা 6টার সময় বেরোতেই পারিনি। সেটা বেরোতে আমরা ঘুমালাম, উঠলাম 8টার সময়। 5টা-6টার সময় ঘুমিয়ে 8টার সময় উঠেছি। তারপর রেডি হয়ে 9টার সময় হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি। তারপর নেপালের গেটের সামনে এসে ছবি ভিডিও বানাতে ফ্লাইওভারটা ক্রস করতে 10টা বেজে গেছে। 10টা থেকে ফাইনালি রাইডটা স্টার্ট করেছি। তো এখনো অবধি এতটাই এসেছি, এখনো রয়েছি ঝাড়খণ্ডে। অনেকক্ষণই ঝাড়খণ্ডে ঢুকেছি আমরা। এবার হয়তো ঝাড়খণ্ড ছেড়ে দেবো কিছুক্ষণের মধ্যে। মেন ব্যাপার হচ্ছে এবার তেল ভরতে হবে গাড়িতে। আমি তেল ভরিনি, এখানে ভরবো বলে। আবার কিন্তু একই এইভাবে কিন্তু আমাদের স্পিড ডাউন হয়ে যাচ্ছে, এনার্জিটাও ডাউন হয়ে যাচ্ছে। যে এনার্জি নিয়ে এখনো অবধি চলছি, এখনো এনার্জিটা রয়েছে, সেই এনার্জিটা মনে হচ্ছে এবার ড্রেন হয়ে যাচ্ছে। আমাদের আর একবার ঝাড়খণ্ডে পেট্রোলের দামটা দেখিয়ে দিই। 98 টাকা 62 পয়সা। কতটা তফাৎ! হ্যাঁ, প্রায় 8 টাকা, 6 টাকা 7 টাকা করে বিহারে পেট্রোলের দাম ছিল। হ্যাঁ বাস সরে দিই। হ্যাঁ
ऑटो कट हो गया ना? হ্যাঁ ঠিক আছে ওদিকে 13.75 লিটার তেল গেছে 1356 টাকা। কি লাগছে দেখো, কি লাগছে, ও ফাটাফাটি লাগছে। এই যে এতক্ষণ জ্যাম ফ্যাম কাটিয়ে এসে এই সামনে এত সুন্দর লাইট ফাইট দেখে কিন্তু খুব ভালো লাগছে। এদিকে মনে হচ্ছে অল্প অল্প বৃষ্টি হয়েছে। আজকের রাইডের 7 নম্বর টোল। আমিও এখান দিয়ে যাই দেখি তো, এখানে সব গাড়ি ফাড়ি ঢুকিয়ে রেখেছে। ফাইনালি 554 কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা কিন্তু চলে এসেছি ধানবাদ। এই হচ্ছে ডান দিকে ধানবাদ সিটি ঢুকে গেল, আমরা কিন্তু সোজা বেরিয়ে যাবো কলকাতা। 271 কিলোমিটার, মাইক বন্ধ হয়ে গেছে তাই এইভাবে বলছি। আমরা কিন্তু 8 নম্বর টোলও ক্রস করে গেলাম, আর সামনেই কিন্তু আমরা পেয়ে যাবো হচ্ছে চিরকুন্ডা ব্রিজ। সেটা ক্রস করা মাত্রই কিন্তু আমরা প্রবেশ করে যাব হচ্ছে পশ্চিমবঙ্গে বা ওয়েস্ট বেঙ্গলে। ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের বর্ডার বলা যেতে পারে চিরকুন্ডা ব্রিজ। তো সামনেই আমরা পেয়ে যাবো 1-2 কিলোমিটারের মধ্যেই। চলো আপাতত যাওয়া যাক। তো আমরা কিন্তু চলে এলাম পশ্চিমবঙ্গে চলে এলাম। আর চলে আসা মাত্রই কিন্তু দেখতেই পাচ্ছ নাকা চেকিং চলছে, যেহেতু ভোট আছে আমাদের এখানে। তো ব্যারিকেডের রাজ্যে কিন্তু আমরা চলে এসেছি। তোমাদেরকেও কিন্তু স্বাগতম ব্যারিকেডের রাজ্যে। এবার তোমরা কিছু ব্যারিকেড দেখতে পাবে। তো তোমাদের সেটা দেখে মনে হতে পারে যে এটা পাড়ার লোকাল রাস্তা। এতক্ষণ আমরা হাইওয়েতে এলাম, একটা ন্যাশনাল হাইওয়েতে, এবার এটা লোকালে পরিণত হবে কিছুক্ষণের মধ্যেই। দুর্গাপুর আর 51 কিলোমিটার, পুরুলিয়া কিন্তু ডান দিকে ঢুকে যাচ্ছে 80 কিলোমিটার। তো আমরা কিন্তু দুর্গাপুরের কাছাকাছি চলেই এলাম। আর 51 কিলোমিটার লরিগুলো থেকে এত বালি ছিটকে আসছে না চোখের মধ্যে, মানে কি বলবো, মানে ভাইজারটা তোলাই যাচ্ছে না। বর্ধমান আর 9 কিলোমিটার, তো এসেই তো গেলাম বাড়ি। চলে গিয়ে একটু দাঁড়াতে হবে, কারণ অনেকক্ষণ দাঁড়ায়নি, একটু জল ফল খেতে হবে। আমাদের বাড়ি হচ্ছে 200 কিলোমিটার আরো, কারণ আমাদের বাড়ি থেকে বর্ধমানের ডিস্টেন্স 100 কিলোমিটার, আর ওখান থেকে 200 কিলোমিটার, আর বাকি আমাদের বাড়ি। চলো এখানে একটু দাঁড়াই, হেড করে দাঁড়িয়ে পড়লাম। আগে ফগ লাইটটা নেবাই। তো চলো একটু আমরা একটুখানি জল ফল খাই, তারপরে আবার বেরোচ্ছি। 614 কিলোমিটার কিন্তু এসে গেছি অলরেডি, অনেকক্ষণ চালিয়েছি। তো একটুখানি গাড়িটাকে ঠান্ডা করতে হবে। চলো ফাইনালি বেরিয়ে পড়ি। এখন চলে এসে কিন্তু প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ গাড়িটাকে একটু ঠান্ডা করার ব্যাপার ছিল। গাড়িটাকে একটু রেস্ট দিতে হবে। তো আপাতত বেরোই। কত ট্রাক্টর নিয়ে যাচ্ছি। এসে গেছি। মুখ চোখ দেখে বুঝতেই পারছো, মানে মনে হচ্ছে মুখে কালি মেখে আছি। কাল থেকে প্রায় 702 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি বর্ধমানে 10 কিলোমিটার আগে, আর 10 কিলোমিটার পরে হচ্ছে বর্ধমান। পূজা বলছে চা খাবো, তো দাঁড়িয়ে পড়েছি চা খেতে। এই যে বসে আছে হচ্ছে পূজা। তো এনার্জি লস হয়নি, কিন্তু এত ধুলোবালি, তার জন্য মুখ চোখের অবস্থা এই। ভাবছিলাম সানগ্লাস পরে নেবো, কিন্তু সানগ্লাস পরলে তো তোমার দেখতে পাবে না, ভাবে পাগল রাত্রিবেলা সানগ্লাস পরছে। তো মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, এই হচ্ছে ব্যাপার। তো আমরা হাইওয়ের ধারেই আছি একদম। এটা হচ্ছে NH2 বা NH19, মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে ওই 120-130 কিলোমিটার। তো এই লাস্ট দাঁড়ালাম একটুখানি। এমনিতে আমরা দুজনে চা খাই না, তো বললো যে একটুখানি চা খাবো, একটু দাঁড়াও। তো দাঁড়িয়ে পড়লাম। তো এটাই আপডেট, আর কিছু না। সেই এক টানা চলছে। তো চলো, চা এসেও গেছে আমাদের। এই যে চা, ভালো করেছে। বলো, কিছু বলো। একটু দেখো, হাঁড়ি খেয়ে। ও শুধু আমাকে বলছে যে তুমি এদিকে আসো, তোমার মুখের একটা ছবি তুলে দিই। তো হবে না, সেই নেপাল থেকে একটানা কলকাতা আসছি। কলকাতা মিন্স মানে আমার বাড়ি আর কি। তো হবে না মুখ চোখ এরকম। যত লরি যাচ্ছে, লরিগুলো থেকে শুধু বালি পাথর সব ছেটকাচ্ছে। আর হেলমেটের কাঁচটা যদি নামাই, হেলমেটের কাঁচ নামালে কিছু দেখতে পাচ্ছি না, তাহলে কি করবো? এরকম তো হবেই। তো আমার বাড়ি দেখাচ্ছে 113 কিলোমিটার। আর কত টাইম বলছে? ও 1:38-এ পৌঁছাবো, 2 ঘন্টা লাগবে। আর এই পাশে ঢোকা মানে হচ্ছে এখন জ্যাম শুরু, এখন আর গাড়ি চালানো যাবে না। যত আমরা বাড়ির দিকে এগোবো তত কিন্তু রাস্তায় জ্যাম হয়ে যাবে। দেখতেই পাচ্ছ রাস্তায় লরির চাপ, বহুত লরি। তো এখনো 2 ঘন্টা লড়তে হবে। চাটা ভালো বানিয়েছি। তো আমাদের পাড়াতে আমাদের মন্দিরে রক্ষাকালী পুজো আছে আজকে, তার জন্যই আরো ভাবলাম যে চলেই যাই। ও হেলমেটের কাঁচ নামিয়ে বসে আছে, তার জন্য মুখ পরিষ্কার আছে। আমি তো কাঁচ নামাতে পারছি না, কাঁচ নামালে উল্টো দিক দিয়ে আলো পড়লে কিছু দেখতে পাচ্ছি না কিছু। ডিভাইডার গুলোতে কোনো গাছও নেই, গাছগুলো ছোট ছোট, কোনো কাজ হচ্ছে না। পুরো উল্টো দিকে লাইট এসে পুরো চোখে লাগছে। তো চলো আপাতত চা খাওয়া হয়ে গেছে, আর 5 মিনিট দাঁড়াবো, একটু গাড়িটা ঠান্ডা হলে তারপর বেরোবো। এই দোকানে দাঁড়িয়েছিলাম। তো চা খেয়ে কিন্তু আমাদের হয়নি, তার জন্য আমরা কিন্তু এই যে ডিমের অমলেটও অর্ডার করে দিয়েছি। খিদেও পেয়ে গেছে খুব জোর। এই যে পাশে অমলেট খেয়ে বসে আছে। তো চলো, আমাদের চা খাওয়া কমপ্লিট, ডিম ভাজা খাওয়া কমপ্লিট। এবার শুধু বাড়ি যাওয়ার অপেক্ষায়। আর ভালো লাগছে না। আর এই 100 কিলোমিটার যেতে গিয়েই মাথা খারাপ হয়ে যাবে। যত আমরা ওপাশে এগিয়ে যাবো কলকাতার দিকে, তত লরির চাপটা বেড়ে যাবে। তো আর থামবো না, একবারে ডাইরেক্ট বাড়ির সামনে গিয়েই থামবো। চলো এগোই। আর 120 কিলোমিটার না 115 কিলোমিটার বাকি আছে। কমপ্লিট করতে পারলে মিশন সাকসেসফুল। কিরকম বালিগুলো উড়ে উড়ে আসছে, এরা কিছু চাপা দিয়ে নিয়ে যেতে পারে এরা, কি কে জানে। এইসব কারণে আরো মাথা খারাপ হয়ে গেছে। গাড়ি চালিয়ে আসছে এতটা, তার মধ্যে এরকম বালিগুলো
উড়ে 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 এমন চোখে মুখে আর লাগছে, মানে কি বলবো। তো চলো আর কথা বাড়াচ্ছি না, এবার সোজা বাড়ির দিকে যাই। ও ফোনটা চার্জ দাও না গো। ভিডিও করার আছে। আগে গিয়ে ফ্রেশ হও, তারপর ভিডিওটা করবে নাকি তোমার মুখের যা অবস্থা। আমি ক্যামেরাটা খুলছি, আমি ক্যামেরাটাই খুলছি। আরে হবে না, তুমি বলো একদিনে নেপাল থেকে বাড়ি আসা। হ্যাঁ, নেপাল থেকে আজকে এলাম, আরে তুলে লাভ নেই। আরে ও তুলে রেখেছে, ওর থেকে নিয়ে নেবে। তখন তো আর খারাপ হয়ে গেছে। আর এটা তো ভালো হয়েছে, আমি বৈজলিন লাগাতে লাগাতে আসছি বলে। হ্যাঁ, পুরো নিচটা পুরো ফেটে গেছে, পুরো ফেটে গেছে। সবাই ঠিকঠাক বলো। ওরা ওরা ট্রেনে আছে, আমি তো একাই আসছি। ওদের অফিস আছে, তাড়াতাড়ি ফিরবে বলে ওরা ট্রেনে গেছে, কিন্তু দুঃখের বিষয় ওরা এখনো ট্রেনেই আছে। গাড়ি ফাড়ি পার্সেল করে নিয়েছে। হ্যাঁ, গাড়িও ট্রেনে আছে, ওরাও ট্রেনে আছে, আমি বাড়িতে চলে এসেছি। কোনটা? তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, তো ভিডিওটা আর বাড়াচ্ছি না। তো তোমাদের দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের মন্দির, এই যে। তো আজকে এখানে হচ্ছে রক্ষাকালী পুজো। তো চলো আপাতত যাই বাড়ি, মা খাবার নিয়ে বসে আছে অলরেডি, অনেক রাত্রি হয়ে গেছে। আর এই সিরিজটা এখানেই শেষ করলাম। তো চলো টাটা।